ওকে, সো তোমরা নিশ্চয়ই there is one in Bengali syllabus, বিদ্রোহী. You have read this. ওখানে কেরাসের কথা আছে, দেখবা খ্যাপা বিশ্বামিত্রের কথা আছে, দুর্বাসার কথা আছে, হ্যাঁ দুর্বাসার কথা আছে। কি এগুলো হচ্ছে অল আর কি মিথোলজিক্যাল রেফারেন্সেস। মিথোলজিক্যাল মানে কি পৌরাণিক, পৌরাণিক রেফারেন্সেস। ওকে, আচ্ছা তাহলে বলছিলাম একটা গ্রিক বয় এই যে শুরু করলাম, হ্যাঁ চশমা মিসিং আর নেই, ওনারটা মিসিং, ভুল হয়ে গেছে। সো তোমরা দেখবে বিদ্রোহী কবিতাটার মধ্যে, ইফ ইউ রেড দ্য পোয়েম বিদ্রোহী, দেন দেয়ার ওয়ার লটস অফ মিথোলজিক্যাল রেফারেন্সেস। প্রত্যেকটার জন্য গল্প আছে। অ্যাকচুয়ালি বিদ্রোহী কবিতা পড়ানোর জন্য দেখবা অন্তত 10টা ক্লাস দরকার। যদি ইস্ট্রাফিলের বাঁশির হুঙ্কার দেখবা, হ্যাঁ তারপর সিঙ্গা, হ্যাঁ তারপরে হচ্ছে তোমার এটা একটা রেফারেন্স। আবার তোমার কি অরফিউস, হ্যাঁ এই যে বাঁশি বাজাতো, ঠিক আছে অরফিউস। আচ্ছা তাহলে কি বলছিলাম, এখানে আরেকটা ক্যারেক্টার নিয়ে আমরা পড়বো। Now read the following story about a rebellious mythical character. Rebellious মানে কি বিদ্রোহী। ভেরি গুড। বলতো শব্দটা কোত্থেকে আসছে? রেবেল। আর the noun of this word is rebellion. রেবেলিয়ন কেমন? এক কথায় আমরা বলতে পারি কি রেভলিউশন, আরি ARY লিখো। রেভলিউশনের মানে কি বৈপ্লবিক। বৈপ্লবিক দেখবা যখন আমরা বলি একটা বৈপ্লবিক পরিবর্তন আসছে, তখন আমরা বলি রেভলিউশনারি চেঞ্জ। আর তুমি কি করো, ইউ রেবেল এগেইনস্ট সামওয়ান। রেবেল দেখবা তামিল সিনেমার নামও আছে দেখবা রেবেল, REBEL। রেবেল মানে বিদ্রোহী মানুষটাকেও রেবেল বলে। আবার রেবেলের ভার্বও হতে পারে, কেমন? যেমন পিপল অফ বাংলাদেশ রেবেলড এগেইনস্ট, না রেবেলড এগেইনস্ট অটোক্রেসি বলে না এরকম, যে অটোক্রেসি মানে কি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাহলে দ্য মেইডে কি বলতো? রেবেলিয়ন, ম্যাসিভ রেবেলিয়ন। রেবেলিয়াস শব্দটা বুঝছো তাইলে? আচ্ছা রেবেলিয়নের আরেকটা ওয়ার্ড লিখে রাখতে পারো, ইনসারেকশন। ইনসারেকশন বলে। আচ্ছা ইনসারেকশন, INSURRECTION, ইনসারেকশন। আচ্ছা তাহলে বলছে স্টোরি অ্যাবাউট এ রেবেলিয়াস মিথিক্যাল ক্যারেক্টার। মিথিক্যাল মানে কি পৌরাণিক, ক্যারেক্টার মানে চরিত্র। মিথিক্যাল বা মিথোলজিক্যাল, ইউ ক্যান সে আইদার, মিথিক্যাল অথবা মিথোলজিক্যাল। ইকারাস কেমন? আচ্ছা and answer the questions that follow. কোশ্চেন আনসার দেওয়ার মতো সময় আমাদের নাই, উই হ্যাভ টু বি কি very speedily finishing it. Okay, so on the island of Crete কেমন? The fearsome, fearsome বলতো এটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। চমৎকার। fearsome, tiresome, worrisome দেখবা সবগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। টায়ারসাম খুব কমন একটা ওয়ার্ড, কেমন? ফিয়ারসাম মানে কি? তাহলে যেটা লিখো APPALLING, খুব সুন্দর একটা ওয়ার্ড। appalling লিখো appalling, APPALLING লিখো appalling। appalling মানে কি ভয়ঙ্কর। তাহলে লিখো ফিয়ারসাম মানে হচ্ছে appalling বা ভয়ঙ্কর, বা যেটাকে আমরা কি বলি বলতো? এই হরিফাইং তো শুনছো না সবাই? হরেন্ডাস লিখো হরেন্ডাস। তাহলে প্রথম ওয়ার্ডটা বলতো, প্রথম ওয়ার্ডটা কি? অ্যাপোলিং। অ্যাপোলিং আর পরেরটা কি? হরেন্ডাস। অর্থ কি? ভয়ঙ্কর। ফিয়ারসাম মানে হচ্ছে যেটা দেখে তোমার কি অসম্ভব ভয় লাগবে। হ্যাঁ না, ট্রিমেন্ডাস না, এটা হচ্ছে তোমার হরেন্ডাস বলে, মানে ভয়ঙ্কর, গ্রুসাম যেটা, এটা দিচ্ছি কেমন? এসে দিচ্ছি। আচ্ছা ফিয়ারসাম টেররাইজিং যেটা, বুঝছো? আচ্ছা তাহলে এই ওয়ার্ডটা লিখো অ্যাপোলিং,
বানানটা মনে রাখবা, অ্যাপোলিং, APPLLING, অ্যাপোলিং। আরেকটা হচ্ছে হরেন্ডাস, দেখো হররের একটা ভাব আছে এখানে। আচ্ছা, মিনোটার কেমন, ঠিক আছে, মিনোটার, মাইনোটার, এভাবে দুইভাবে উচ্চারণ করতে পারবা। আ ক্রিয়েচার কেমন, ক্রিয়েটের মধ্যে একটা অদ্ভুত ক্রিয়েচার, স্ট্রেঞ্জ একটা ক্রিয়েচার, ওটা কেমন বলতো, ফিয়ারসাম, খুব অ্যাপোলিং অ্যান্ড হরেন্ডাস ক্রিয়েচার, দ্যাট ওয়াজ হাফ ম্যান অ্যান্ড হাফ বুল। কেমন, ঠিক আছে, এটা কি হাফ ম্যান ছিল, হাফ বুল ছিল, সার অর্থে, কার অর্থে কি মানুষ, কেমন। আচ্ছা, ভেরি গুড। অ্যান্ড ওয়াজ হাফ ম্যান অ্যান্ড হাফ বুল, টেরোরাইজড, দেখো খুব সুন্দর এটা, এই অদ্ভুত সুন্দর ইংরেজিটা দেখো, বলছে ক্রিয়েট, ক্রিয়েটটা কি, দ্য ফিয়ারসাম, দেখো মনিটর, আ ক্রিয়েচার দ্যাট ওয়াজ হাফ ম্যান অ্যান্ড হাফ বুল, এটার পরিচয় দিচ্ছে এটা, হ্যাঁ মনে, কেমন। টেরোরাইজড, এবার ভার্ব আসছে, দেখো ভার্ব, টেরোরাইজড মানে কি, টেরোরাইজড মানে না, টেরোরাইজড মানে কি, টেরোরাইজড হচ্ছে ভার্ব, ভার্ব আতঙ্কিত করা, ঠিক আছে, মানে টেরিফাইড করা, কি করা, টেরিফাইড বা হরিফাইড করা, ভয় লাগানো আর কি, কেমন। আচ্ছা, তাহলে টেরোরাইজড কেন বলতো, এটা কি আছে এখানে দেখো, আইজেডি, আইজেডি থাকলে কি হয়, ভার্ব, ভেরি গুড, চমৎকার। টেরোরাইজড দ্য ইনহ্যাবিটেন্টস, ইনহ্যাবিটেন্টস মানে কি বলতো, বাসিন্দা, লিখো ডুয়েলার্স, বাসিন্দা ইংরেজি হচ্ছে ডুয়েলার্স বা রেসিডেন্টস, কেমন। আচ্ছা, ইনহ্যাবিটেন্টস অর্থ হচ্ছে ডুয়েলার্স, তাহলে পুরো লাইনটা আমরা বুঝছি কিনা দেখি, বলতো ফিয়ারসাম মানে কি, ভয়ঙ্কর, ইংরেজি কি, অ্যাপোলিং, বলতে থাকো, আরেকটা কি, হরেন্ডাস, চমৎকার। সেটা কি করলো, টেরোরাইজড করলো, টেরোরাইজড মানে কি, আতঙ্কিত করলো, কেমন, কাকে, কে আতঙ্কিত করলো, মিনোটার, মিনোটার কে, half man and half bull, কেমন, such a horrendous creature terrified the whole area, Crete, কেমন। আচ্ছা, কিং মেনোস enlisted the help of, এই দেখো এটা এমনিতে যদি তুমি বাংলা করো, এটা কি দাঁড়াবে জানো, enlisted, লিখো enlisted মানে তালিকাবদ্ধ করা, লিখো লিস্টকে যখন তুমি করবা তখন এটা enlisted হয়, তালিকা ইংরেজি কি, লিস্ট, নাউন, আর এটার ভার্ব কি, এনলিস্ট, যেমন এন্টারটেইন, যেমন এনলার্জ, না, যেমন এন্টাইস, কোন শব্দের পূর্বে ইএন যুক্ত হলে এটা কি হবে, ভার্ব হবে। এনেবল, ভেরি গুড, এনেবল। তারপর বলো তো আর কিছু পারো, এনচান্ট, দেখো এন্টারটেইন, না, এনলাইটেন, এন প্রথমে ইএন, পরে ইএন থাকলেও ভার্ব হয়, কেমন। আচ্ছা, এখন কি বলছেন, এটার কিন্তু আলাদা একটা মিনিং আছে, পুরোটা লিখো, enlisted the help of, পুরোটা অর্থ হচ্ছে টু আস্ক সামওয়ান টু হেল্প, লিখো টু আস্ক সামওয়ান ফর হেল্প, বুঝছো, তুমি যদি কারো সাহায্য চাও তখন তুমি এটাকে বলবা কি বলতো, enlisted the help of, তার মানে ইউ আর আস্কিং সামওয়ান ফর দ্য হেল্প, তুমি কাউকে আহ্বান করছো হেল্প করার জন্য, সাহায্য করার জন্য, কেমন। enlisted the help of, হ্যাঁ, Daedalus, Daedalus, না, Daedalus কে বলতো, একজন কে, দেখো a masterful architect and inventor, তাহলে Minotaur হচ্ছে কি বলতো, Minotaur কে বলতো, একটা ফিয়ারসাম ক্রিয়েচার, এটা কেমন ছিল, হাফ ম্যান হাফ বুল, এটা কাকে টেরোরাইজ করছে, দ্য আইল্যান্ড অফ ক্রেটের অধিবাসীদেরকে, ইনহেনভিটেন্স, ওখানকার রাজার নাম কি, কিং মিনোস। ওকে, মিনোস কার শরণাপন্ন হলেন, ডেডিউলাসের। হু ওয়াজ ডেডিউলাস, আ মাস্টারফুল, হোয়াট ইজ মাস্টারফুল, হোয়াট ইজ মাস্টারফুল, মাস্টার ইজ এ ভেরি কমন ওয়ার্ড, আমাকে অনেকেই বলে উত্তম মাস্টার, দেখো, হ্যাঁ, এবং আমি যখনই কোনো কমেন্ট করি, ধরো একটু সুন্দর করে, ধরো আমার বন্ধুরা বোম্বা টানতেছে, হ্যাঁ, আমি বললাম ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অত বেশি মাস্টরি নামারি, হ্যাঁ, ভেরি গুড, মাস্টরি, দেখো MASTERY, এরকম কি কারো বাসে বলে, এরকম মাস্টার বলে টিচারকে, বলে তো, হ্যাঁ, আচ্ছা, কিন্তু মাস্টার বলে, দেখ মাস্টার এসি, হ্যাঁ,
বলে বলে আচ্ছা এটা বলে না, ইটস ভেরি কমন ওয়ার্ড, দেখবা তুই বেশি মাস্টার না মানে, হ্যাঁ দেখো কি সুন্দর করে বলে, এবং ওরা পারফেক্টলি বলে তুই বেশি কি নমারিস মাস্টারি, মাস্টার নমারিস বলে না কিন্তু, মানে নাউনের যথাযথ প্রয়োগ উইদাউট নোয়িং গ্রামার। হ্যাঁ আচ্ছা, না প্রনাউন্সিয়েশন ডাজন্ট ম্যাটার বিকজ তুমি বাংলাদেশের একজন প্রনাউন্সিয়েশনের দিকে। ওকে আচ্ছা, ডেডিউলাস আ মাস্টারফুল, বলো তো মাস্টারফুল তাহলে কি হলো? স্কিলফুল। আর কোন ওয়ার্ড? স্কিলফুল তো বলবো যে ছোট বাচ্চারা, তোমরা তো বড় বাচ্চা, তোমরা তো আর এখন ভাইয়ের পর্যায়ে নেই, তোমরা এখন দুলাভাই, অনেক উপরের লেভেলে। কেউ পারবা স্কিলফুল ছাড়া? পারবা না? আচ্ছা তাহলে লিখো, এগুলো আমি পড়িয়েছি, দেখো তো মনে আছে কিনা। ডেফট, না পড়াইনি না, আচ্ছা ডেফট। আচ্ছা আরেকটা বিউটিফুল ওয়ার্ড আছে ডেক্সটারাস, দেখো ডেক্সটারাস, পড়াইনি না, আচ্ছা ডেক্সটারাস, খুব সুন্দর ওয়ার্ড, এগুলো মাস্ট লাগবে, শিখে ফেলো। ডেক্সটারাস, সুদক্ষ, নিপুণ, ডেফট মানে নিপুণ, DEFT, ঠিক আছে। there is a deft flick বলে, দেখবা ওই মেসির গোলটা মনে হয় না, ওয়ার্ল্ড কাপের সময় একটা গোল দিছিল, দেখছো মাঝ মাঠে এভাবে ফ্লিক করছে, না না পেনাল্টি না, হ্যাঁ ওই যে এটা কোন একটা ম্যাচে ছিল, মাঝ মাঠে একটা ফ্লিক দিছিল, তারপর ও পাস করছে এইভাবে 3-4টা পাস, হ্যাঁ পরে গোল করছে, এটা দুর্দান্ত। তো তখন বলছিল দেখবা ডেফট ফ্লিক, নিপুণ একটা, মানে জাস্ট বলটা এইভাবে মারছে, আমরা মারলে ওটা দেখবা কোথায় চলে যেত, হ্যাঁ ও বরাবর ওই প্লেয়ারটার পায়ে, কেমন ডেফট, ডেফট মানে হচ্ছে নিপুণ, ডেফট স্ট্রোক বলে, ডেফটলি ডান বলে। আরেকটা হচ্ছে কি ডেক্সটারাস, দক্ষ, লিখো ডেক্সটারাস এর নাউন কি? ডেক্সটারিটি, লিখো ডেক্সটারিটি, DEXTERITY, ডেক্সটারিটি, দক্ষতা, লিখো। তাহলে মাস্টারির একটা সিনোনিম হচ্ছে কি? ডেক্সটারিটি। ডেক্সটারাসের একটা সিনোনিম কি বলো তো? মাস্টারফুল, বলো কি? মাস্টারফুল, অথবা স্কিলড, স্কিলড। আচ্ছা আরেকটা কি? ডেফট। এবার আরেকটা বিউটিফুল ওয়ার্ড লিখো, এগুলো মাস্ট শিখবা। অ্যাড্রয়েট, অ্যাড্রয়েট, পারবা বানানটা? ADROIT, অ্যাড্রয়েট, নিপুণ। হ্যাঁ দেখি মুখস্থ হয়েছে কিনা বলো তো, প্রথমটা কি ছিল? ডেফট, তারপর ডেক্সটারাস, তারপর অ্যাড্রয়েট, ভেরি গুড, দক্ষ, সুনিপুণ। আরেকটা হচ্ছে কমন ওয়ার্ড, লিখো অ্যাকমপ্লিশড, পারবা বানানটা? অ্যাকমপ্লিশড, ইডি যুক্ত করতে হবে। তুমি কি বলবা? হি ইজ অ্যান অ্যাকমপ্লিশড সিঙ্গার, তার মানে কি? দক্ষ, পারবা বানান? না লিখে দেবো। অ্যাড্রয়েট, ADROIT, অ্যাড্রয়েট, দক্ষ, ACCOMPLISHED, অ্যাকমপ্লিশড। ঠিক আছে, একটু দেখবা বারবার বললে ওয়ার্ড গুলো একদম আজকেই শিখা হয়ে যাবে। হ্যাঁ there is nothing কমপ্লিকেটেড আর কি, অ্যাকচুয়ালি ওয়ার্ড ছাড়া তুমি ইংলিশ শিখতে পারবা না। অ্যাড্রয়েট, আচ্ছা ভুল লিখছি তো, অ্যাড্রয়েট টি হবে, অ্যাড্রয়েট, অ্যাকমপ্লিশড, ডেফট, ডেক্সটারাস। দেখি বলো তো অ্যাপোলিং অর্থ কি? ভয়ঙ্কর, ফিয়ারসাম, হরেন্ডাস, হরিফাইং, টেরিফাইং, এই যে এভাবে বলতে হবে অ্যাপোলিং, কেমন? আচ্ছা আরেকটা কি বললাম বলতো? টেররাইজড মানে কি? দেখছো টেরর থেকে আসছে, টেরর, টেরিফাইং, টেররাইজ, না টেররাইজড, দেখো ফিয়ারসাম থেকে। ওকে আচ্ছা, আর্কিটেক্ট এন্ড ইনভেন্টর, তাহলে আ মাস্টারফুল আর্কিটেক্ট, তার মানে কি? হি ওয়াজ ইনভেস্টেড উইথ এ কি? মাস্টার, উইথ এ গিফট অফ কি বলতো? ক্রিয়েশন, কেমন? আচ্ছা ডেডুলাস, কনস্ট্রাক্টেড, বলো কনস্ট্রাক্টেড নাউন কি? কনস্ট্রাকশন, অ্যাডজেক্টিভ কি? কনস্ট্রাকটিভ, না গঠনমূলক সমালোচনা, গঠনমূলক আলোচনা, কনস্ট্রাকটিভ। আর আনকনস্ট্রাকটিভ মানে কি? আনপ্রোডাক্টিভ, ঠিক আছে। আচ্ছা এন, ওয়াও হোয়াট আ ওয়ার্ড, ইন্ট্রিকেট, লিখো INTRICATE, ইন্ট্রিকেট। হোয়াট ইজ ইন্ট্রিকেট? ইন্ট্রিকেট মানে খুব সূক্ষ্ম বা জটিল, যেটা ওটাকে আমরা ইন্ট্রিকেট বলি, ঠিক আছে। ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ ওয়ে
ঠিক আছে, ভেরি কমপ্লেক্স, যেটার মধ্যে কি আছে, লটস অফ ইন্ট্রিকেসি আছে। লিখো ইন্ট্রিকেসি, ইন্ট্রিকেট, ইন্ট্রিকেসি। ওকে, হিউম্যান মাইন্ড ইজ ইন্ট্রিকেট, ইটস ভেরি হার্ড না। কখন কাকে ভালো লেগে যাচ্ছে দেখবা, কখন কার সাথে বন্ধুত্ব ভেঙে যাচ্ছে, ইউ নেভার নো। সামান্য একটা কথাই দেখবা পুরো তছনছ হয়ে যাচ্ছে। ভেরি ইন্ট্রিকেট human relationships, কেমন human mind, this the creation of the universe, দেখো না, billions of stars and everything, কেমন looks very intricate, ওখানে difficult to understand আর কি। হ্যাঁ ঠিক আছে, intricate। আর এটার মধ্যে একটা কি আছে বলো তো, intricacy আছে। intricacy, intricacy বানান কি বলো তো, INTRICACY, intricacy। যেমন mathematics seem to me very intricate. Do you like mathematics? Is there anyone who love it? Yeah, তুমি পছন্দ করো, তুমিও খুব পছন্দ করো, মানে অনেক ভালো লাগা কাজ করে পড়ার জন্য। No one, অনেক ভালো লাগা। what is your favorite subject then? Chemistry, আচ্ছা chemistry বহুত ভালো লাগে। হ্যাঁ chemistry সবার, oh chemistry has got a huge fan following তাহলে। হ্যাঁ জুলজিও ভালো লাগে, আচ্ছা ভেরি গুড। আর বাংলা ইংলিশ কারো ভালো লাগে না, যে বাংলা ওয়াই, মানে তোমরা মুখস্থ কেন করবা, নিজে নিজে লিখবা, মুখস্থ করতে হয়। এখন কি ওগুলা সবগুলো কি মুখস্থ করা যায়? এটা একটু টাফ না, হয় না, করতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। ইন্ট্রিকেট, তারপরে কি বলতো, ইন্ট্রিকেট মানে কি, মুখস্থ করলো তুমি 3 Idiots দেখছো না, যারা মুখস্থ করে ওরা কি জীবনে জয়ী হতে পারে? অবশ্যই পারে। কে বলছে পারে? 3 Idiots এই পারছে। টেল মি হোয়াট ইজ দ্য লাস্ট থিং, ওই যে ছেলেটা যে শুধু রামলিঙ্গম না চতুর, কি হি ইউজ টু মেমোরাইজ আ লট, রাইট? সো ও কি খারাপ ছিল? ও নিউ ইয়র্কে একটা বিখ্যাত কোম্পানিতে চাকরি করতো, স্যান ফ্রান্সিসকোর বিস্কিট খাইতো। তুমি কিন্তু ওটা দেখোই নাই, ও কিন্তু অনেক ভালো জায়গায় গেছে। নট দ্যাট হি ফেইলড ইন লাইফ, নোবডি সেড ইট। ওটা কি হিরোটাকে বেটার দেখানোর জন্য ওটা তো করতেই হবে সিনেমার প্রয়োজনে। আর তুমি যখন বলো, বাংলাদেশে একটা মাঝখানে স্লোগান আসছিল তো, মুখস্থকে না বলুন, তো তাইলে তুমি মেডিকেলে পরীক্ষা দাও তো, মুখস্থকে না বলুন। শরীরের পার্টস কয়টা তুমি বানায় বানায় লিখবা, কবি বলেছেন। না আমি বলছি কি, মানে এক একজনের প্রতিভা এক এক ধরনের, আমি এটা বলতে চাচ্ছি তোমাকে। যে কেউ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে, যেমন ওই দিনকে একজন বলছিল, আমার ছেলে বলতেছে, আমার কাজিন আসছে, ও ডাক্তার বুঝছো, তো ওকে বলতেছে মানে আইনস্টাইনও তো একটু পাগলাটে টাইপের ছিল, রবীন্দ্রনাথ তো মানে না পড়ার জন্য বলতেছে যেগুলো। হ্যাঁ ঠিক আছে, তো ও বললো আর কি, বলছে বাবা সবাই তো আইনস্টাইন হয় না, তো তুমি একজনের কথা চিন্তা করে লাভ নেই, তুমি তোমার মতো করে পড়ো। কিন্তু ও তো বুঝতেছে যে না পড়ার ওয়ে, বুঝলে, মানে আমি রবীন্দ্রনাথ হবো কেন স্কুল বাড়ানোর জন্য, আর গুলো তো আমি ফলো করবো না, লাইক দ্যাট। আচ্ছা আসো, ও দারুণ ওয়ার্ড, লিখো ল্যাবিরিন্থ, ল্যাবিরিন্থ, হ্যাঁ ভেরি গুড, LABYRINTH। ইংরেজিটা কি লিখছো সবাই? লিখো ইন্ট্রিকেট ল্যাবিরিন্থ। ল্যাবিরিন্থ ওয়ার্ডটা শুনছো কিনা দেখো, ল্যাবিরিন্থ মানে মেইজ, লিখো MAZE, মেইজ। আচ্ছা এরকম দেখছো কতগুলো গোল গোল ঘুরে যে দেখিও, চোখ টোক পুরা, হ্যাঁ। তারপরে কতগুলো বাগান আছে দেখবা, একদিকে ঢুকাই দিলে আর তুমি বেরোতে পারবে না। আর যদি তুমি এগুলো না দেখো, তাহলে তোমার জন্য বেস্ট হচ্ছে টু গো টু 3 পোলের মাথা and enter রিয়াজউদ্দিন বাজার। You will find a natural, না হকার মার্কেটে তুমি একদিক থেকে আরেক দিকে পড়ে যাবে, স্ট্রেইট রাস্তা, হকার মার্কেটে ওইভাবে ঘোরার চান্স নেই। কিন্তু রিয়াজউদ্দিন বাজারে একবার যদি ঢুকো, আমি একবার কোন দিকে বাইরেছি জানো, চৈতন্য গলি দিয়ে, ওটা হচ্ছে তোমার কি এনায়েত বাজারের পিছনে, ওই দিক দিয়ে বের হয়ে যাওয়া যায়। লটস অফ ওয়েজ দেখবা, কোথায় রেল স্টেশনের সামনে দিয়ে বের হওয়া যায়,
lots of ways. So it's kind of কি বলতো labyrinth. অনেকে আবার কার্ড দেয় কিছু একটা কিনলে বল যে অনন্ত যদি চেঞ্জ করুন পরে তেন আজ ভাই আর তো তুই হইতাম না। It's not possible. আচ্ছা তাহলে এখানে লিখো রিয়াজউদ্দিন বাজার, বেটার বোঝার জন্য রিয়াজউদ্দিন বাজার লিখে রাখ, বা তামাকু মন্ডি লেন, কি বলে তামাকু মন্ডি লেন। তো এটা কঠিন, আমার খেয়েই কঠিন মনে হয়, নিচে কতগুলো মার্কেট। সো কমপ্লেক্স লিখো, এতটা জটিল। আচ্ছা বলো দেখি কমপ্লেক্স এর নাউন কি? লিখো কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটিস অফ লাইফ। ফটাফট লিখে ফেলবা, ইয়েতে পরীক্ষার খাতায় এগুলা লিখে ফেলবা, বুঝছো? কমপ্লেক্স এর নাউন করে ফেলবা, কমপ্লেক্সিটি। কমপ্লেকশন একটা ওয়ার্ড আছে, গাত্রবর্ণ, মানে আমাদের যে ফেসটা, গায়ের রংটা, ওটাকে কমপ্লেকশন বলে। COMPLEXION, কমপ্লেকশন। দ্যাট স্কেপ। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নটা হবে যে তোমার ঢাকা ইউনিভার্সিটি উপযোগী, কেমন দেখি কে কে চান্স পাবা। ওকে, ডেডুলাস কনস্ট্রাক্টেড। ও আর IBA পরীক্ষা দিবা, তাইলে এগুলা মাস শিখতে হবে, IBA এর ওয়ার্ড এগুলা। ইন্ট্রিকেট, লেবিরিন্থ, এগুলা কিসের ওয়ার্ড আমি তোমাকে বলি? IBA, সেট, জিম্যাট, GRE সব বইগুলোতে এই ওয়ার্ড গুলো পাওয়া। এই বইটা অসাধারণ ভাবে লিখছে, সুপার, যিনি লিখছে। এই যেমন এনলিস্টেড দ্য হেল্প অফ, এই ধরনের ইংরেজি কিন্তু ওখানে আসবে না, ওখানে ডিরেক্ট একটা ওয়ার্ড দেওয়া থাকবে, ওয়ার্ডের 4টা করে অপশন দেওয়া থাকবে, ইউ হ্যাভ টু পিক ওয়ান। সো ইউ নিড টু বি ভেরি গুড এট কি বলতো ওয়ার্ড চয়েস, কেমন? আচ্ছা এখন একটা প্রশ্ন করতেছি, কনস্ট্রাক্টেড অ্যান ইন্ট্রিকেট লেবিরিন্থ, complex, so complex that escape was nearly impossible. Now নিচে আমরা দাগ দিলাম স্কেপ এর নিচে। Can you tell me what's the meaning of the word escape? পারেন এটা সবাই পারে, আমাদের পড়া নেই। হ্যাঁ, এটা IB এর কোশ্চেন, এটা ছাগলনাইয়া ডিগ্রি কলেজ, এটা ছাগলনাইয়া ডিগ্রি কলেজের প্রশ্ন হচ্ছে। আচ্ছা এবার স্কেপ কোন পার্ট অফ স্পিচ? টিকে গেছো, নাউন বলছো, দেখো অনেকে নাউন, কে কে বলছো? আচ্ছা একজন নাউন, দুইজন ভার্ব, ভেরি গুড, চমৎকার। ভার্ব বলছে কে কে? একজন, আর বাকিরা কি? ফ্যান্টাস্টিক। যারা বলছো ভার্ব ফ্যান্টাস্টিক, কিন্তু হবে নাউন। হ্যাঁ সেটা বলো তো কেন নাউন? কেন নাউন? এই দেখো ভার্ব কোনটা? ওয়াজ। তাহলে হোয়াট ওয়াজ নিয়ারলি ইম্পসিবল? স্কেপ। হোয়াট দিয়ে প্রশ্ন করবা? নাউন। হু দিয়ে প্রশ্ন করবা? নাউন। ঠিক আছে, তাহলে হোয়াট ওয়াজ ইম্পসিবল? পলায়ন ওয়াজ ইম্পসিবল। আর হি স্কেপড হচ্ছে কি? সে পালিয়ে গেছে, ওটা ভার্ব। বুঝছো? আচ্ছা বলো তো এই লাইনের মধ্যে স্কেপ কি? দেয়ার ইজ নো স্কেপ ফ্রম দ্য রিয়ালিটি। নাও দেখছো, আই কান্ট স্কেপ, ভার্ব। ঠিক আছে, বুঝছো? সবাই বুঝছো? স্কেপ এসি ছেড়ে দিই, ফ্যান হলে বেশি আওয়াজ হবে, এসিটা ছেড়ে দিচ্ছি। আচ্ছা একটু এখন ঠান্ডা হয়ে যাবে, হিম হয়ে যাবে, এমন এসি লাগাইছে যে ওয়াজ নিয়ারলি, এখন ঠিক লাগবে, দাঁড়ানো একটু সময় দাও। ওয়ান্স দা, এই পড়াবো, ওয়ান্স দা মিনোটার, যেভাবে উচ্চারণ করো, ওয়াজ ইমপ্রিজন্ড, লিখো ইমপ্রিজন্ড। আরেকটা IBA ওয়ার্ড বলছি তোমাকে, ওটা লিখো। ইমপ্রিজন মানে কারারুদ্ধ করা, এটা তো সবাই জান, কারারুদ্ধ করা। হ্যাঁ আচ্ছা ভেরি গুড। এবার লিখো ইনকারসারেটেড, 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 লিখো ইনকারসারেটেড, INCARCERATE, ইনকারসারেটেড। লিখো ইমপ্রিজন্ড। আচ্ছা বলো তো শব্দটা কোত্থেকে আসছে? প্রিজন। প্রিজনের ভার্ব কি? ইমপ্রিজন। আর এটার নাউন কি? ইমপ্রিজনমেন্ট। ওকে, ইনকারসারেটেড। উইদিন দ্য মেজ, বলো মেজ মানে কি? লেবিরিন্থ, ওই গোলক ধাঁধার মধ্যে। কিং মিনোস বিলিভড হি হ্যাড দ্য পারফেক্ট ট্র্যাপ, লিখো ট্র্যাপ। ট্র্যাপ অর্থ হচ্ছে কি? স্নেয়ার, লিখো স্নেয়ার, ফাঁদ। ট্র্যাপ। হি হ্যাড দ্য পারফেক্ট, না লুপ হোল মানে তো হচ্ছে কোনো ত্রুটি থাকা, ওটাকে লুপ হোল বলে। আচ্ছা, বিলিভড হি হ্যাড দ্য পারফেক্ট ট্র্যাপ ফর হিজ এনিমিস। এনিমিস মানে তো জানো ফো, বলো তো এনিমিস মানে কি? ফো। ফো ছাড়া আর কিছু জানো?
এনিমি মানে হচ্ছে ফো, এটা তো সবাই জানো। হ্যাঁ, আচ্ছা তাহলে আরেকটা লিখো অ্যাডভার্সারি। অ্যাডভার্সারি মানে হচ্ছে শত্রু, অ্যাডভার্সারি। তাহলে কিং, হ্যাঁ নেমেসিস বলা যায়, একটু কাব্যিক হয়ে যাবে। কিং মিনোস বিলিভ দ্যাট এই দেখো কালকে একটা 9-এর মেয়ে আমাকে বলছে, আমি উল্টে পড়ে যেতে চাইছিলাম। ওকে আমি এটা বলছিনি, ওকে আমি এটা পড়াইছি বুঝছো, মানে ক্লাসে পড়াচ্ছিলাম আর কি। পিকচারাস্ক আমি বলছি এসকিউ ই যুক্ত হয়ে দু একটা কি অ্যাডজেক্টিভ গঠিত হয়, লাইক পিকচারাস্ক, গ্রটেস্ক। হ্যাঁ, ও তখন আমাকে বলছে যে শুনছো তোমরা? ও ব্রিলিয়েন্ট। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝছো, এটা হচ্ছে একটা বিখ্যাত ফিলসফার কাফকা, ফ্রান্স কাফকা। এই তো শুনছো, ব্রিলিয়েন্ট। তোমরা মারাত্মক আসলে। ও আমি তাইলে অবাক হয়েছে যে আমারটা মনে হয় ঠিক হয়নি না, আমি অত্যন্ত অবাক হয়ে গেছি আর কি। ইটস অ্যামেজিং। কোত্থেকে আসছে এগুলা? কাফকাস্ক কেমন, উত্তমাস্ক। হ্যাঁ আচ্ছা, ট্র্যাপ, সিচুয়েশন। আচ্ছা স্নেয়ার লিখো ফর হিজ এনিমিস। এনিমিস মানে কি? অ্যাডভার্সারি। আচ্ছা এখন আমি একটা না ফোই না, হ্যাঁ ফো বলো, উচ্চারণ কি? ফো। ফো মানে কি? শত্রু। বলো তো এনিমি মানে কি? শত্রু। শত্রুতা ইংরেজি কি? শেষ। এনমিটি বলো কি? এনমিটি। বন্ধুত্ব ইংরেজি কি? এমিটি। ওয়াও ব্রিলিয়েন্ট। এমিটি মানে বন্ধুত্ব, শত্রুতা হচ্ছে এনমিটি। শত্রু হচ্ছে কি? এনিমি। এনিমি, ফো। কেমন? অ্যাডভার্সারি। অ্যাডভার্সারি, শত্রুর সাথে তোমার কি থাকবে? অ্যাডভার্স রিলেশনশিপ। বলো কিরকম? অ্যাডভার্স। আচ্ছা বলো তো লেবিরিন্থ মানে কি? তাড়াতাড়ি। মেইজ। আরেকটা ইংরেজি, ছোটখাটো ইংরেজি জানো কিনা দেখো তো? রিডল। রিডল, ধাঁধা। এই যে ধাঁধাকেও বলতে পারে পাজল। পাজল। সো লেবিরিন্থ হচ্ছে তোমার ভেরি কমপ্লিকেটেড এন্ড ইন্ট্রিকেট রিডল। না ইলুশন তো, ইলুশন হচ্ছে ভ্রান্তি, মায়া। যেমন ইউ আর এন্টারিং ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ফিল্ম। ফিল্ম দেখতে গেছো কখনো কোনো হলের মধ্যে? দেখবা ফিল্মের মধ্যে কি করে, লাইটস গুলো অফ করে দেয়, ব্রড একটা স্ক্রিন দেওয়া হয়। কেন? বিকজ ইউ আর ড্রিভেন ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ইলুশন। ভুয়া, ফুল ফুল আলতু ফালতু কাহিনী দেখাচ্ছে, তোমার তারপরে ভালো লাগতেছে না, তোমার দেখবে হেভি লাগতেছে। কেন? বিকজ ইউ ওয়ান্ট টু গেট আউট অফ দ্য রিয়ালিটি। বাস্তবতা তো এরকম না, ইম্পসিবল। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আমার বউ আমাকে বাসায় যাওয়ার পরে প্রথম যে প্রশ্নটা করবে এটা হচ্ছে কি বলতো? ভেরি গুড। আমি যদি বলি যে ধরো তোমার জন্য ফুল আনছি, ও ফুল নিবে না, রাতে কি রেন্দুম। হ্যাঁ, ও ইউ আর মেন্টালি ম্যারিড। হ্যাঁ ওকে ফাইন, চমৎকার। না ও জানে কিন্তু। হ্যাঁ আসলে মানে দিস সর্ট অফ কোয়েশ্চেনস অফেন কাম। হ্যাঁ আচ্ছা, believe that he had the perfect trap for his enemies who would be sent into the labyrinth to meet a, oh my goodness, awesome, gruesome। বলো কি? gruesome। awesome আর gruesome সেম না আবার দেখে। হ্যাঁ আমি ওয়ার্ডটা awesome বলতে চাই, আবার অনেকে লিখে gruesome মানে awesome। হয়তো সে বলতে চাইছে, দেখবা ওর বউকে গিয়ে বলতেছে ইউ আর অসাম, বলে বলছে ইউ আর গ্রুসাম। বুঝলে? গ্রুসাম মানে ভয়ঙ্কর। লিখো ভয়ঙ্কর। আচ্ছা তোমরা অনেকগুলো ওয়ার্ড বলছো, একটা ছোট্ট ওয়ার্ড বলছি আমি, এটা এটা মনে হয় তোমাদেরকে আমি আগেও শিখেছিলাম। লিখো গ্রিম। খুব সুন্দর। গ্রিম ইনসিডেন্ট। গ্রিম, GRIM, গ্রিম। কিন্তু GRIN হলে কি হবে? গ্রিন, দাঁত খিচিয়ে হাসা, গ্রিন। আরেকটা কি বলতো? গ্রিন, দাঁতে এই এরকম করে হাসে, গ্রিন। আচ্ছা হ্যাঁ বানর। বানর, ভেরি গুড, চমৎকার। আচ্ছা এন্ড দেখো, আবার বলছি একটু, অনেকেই শুনো নাই। Once the Minotaur was imprisoned within the maze, না তাকে যখন ওই মাইনোটারটা কে ছিল, হাফ বুল হাফ ম্যান, তাকে যখন আটকে রাখা হলো, কিং মেনস বিলিভড he had the perfect trap for his enemies who would be sent into the labyrinth to meet a gruesome end। মানে কি?
কেউ তার সাথে আর শত্রুতা করতে পারবে না, যে কাউকে সে এটাতে পুট করতে পারবে। বাট হি বিট্রেইড। বিট্রেইড মানে কি বলতো? বিট্রেইড মানে বিশ্বাসঘাতকতা হল। হাউএভার কানেক্টেড, দেখো যদিও বা কিং মাইনাস নো লঙ্গার নিডিং ডেডিউলাস। কেন বলতো? হু হ্যাজ ক্রিয়েটেড ইট বলো? ডেডিউলাস। ডেডিউলাস ক্রিয়েটেড হোয়াট বলতো? লেবিরিন্থ। এন্ড দ্যাট ওয়াজ সো কি বলতো? ইন্ট্রিকেট। ইন্ট্রিকেট মানে কি বলো? ইয়া, ভেরি গুড। দ্যাট ওয়াজ মাস্টারফুলি ক্রাফটেড। না মানে কি অনেক দক্ষভাবে এটা করা হয়েছে, ডেফটলি, ডেক্সট্রাসলি, না অ্যাড্রয়েটলি ডান। এটাই তো স্টোরি। আচ্ছা দেখো, ডেডিউলাস ক্রুয়েলি ইমপ্রিজন বলো। ক্রুয়েলি মানে কি? নিষ্ঠুর ভাবে। ইমপ্রিজেন্টের একটা ইংরেজি বলো? ইনকারসারেটেড। বলো, আবার বলো। ইনকারসারেটেড। শুনছিলা? ইনকারসারেটেড, ভেরি গুড। দ্য ইনভেন্টর এন্ড হিজ সন। তাহলে কি বিট্রেয়াল হলো, বিট্রেইড হলো। ডেডিউলাসকে কোথায় রেখে দেওয়া হলো? এখন ও সৃষ্টি করা মেইস্টের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। কে পাঠিয়েছে? কিং মিনোস। কেন? কারণ তার যে শত্রু ছিল কে? মিনোটার, তাকে কি আটকে ফেলা হয়েছে। কেমন বুঝছো পুরো ঘটনাটা? আচ্ছা, and his son Icarus, কেমন? within the same labyrinth। তাহলে বলতো ডেডিউলাসের ছেলের নাম কি? ইকারাস। তাকে এবং তার ছেলেকে একসাথে কি করা হলো? ইমপ্রিজন করা হলো in the maze that they made। কেমন? আচ্ছা, yet তারপরও ডেডিউলাস দেখো familiar with, familiar মানে কি? পরিচিত, well known, কেমন? with the labyrinth's design, sorry, labyrinth's design। উনি যেহেতু বানিয়েছে, উনি ডিজাইনটার সাথে পরিচিত। ও মনে করছে কি বলতো? হি ওয়াজ এ ফুল আর কি। অ্যাকচুয়ালি when you got the power you started to do something that was foolish। মানে এটা হয় কি বলতো? মানে একটা ক্ষমতার প্রাইড থেকে হয় আর কি। হ্যাঁ ঠিক আছে, ডিজাইন। হ্যাঁ, and then you made mistake, you made mistakes। ওই মিস্টেকস গুলাই হয় কি বলতো? কাল। ম্যানেজ টু স্কেপ, দেখো ম্যানেজ টু স্কেপ, খেয়াল করো একটা স্কেপ এখানে ছিল মোনাসের নাউন। এটা কি বলতো? ভার্ব। স্কেপ উইথ ইকারাস, তিনি তার ছেলেকে নিয়ে পালিয়ে গেলেন। আফটার ফ্লিইং, ফ্লি, ফ্লি মানে কি? পালানো। একটা ফ্লি মানে পালানো, আরেকটা ফ্লি মানে হচ্ছে মাছি। ভেরি গুড, FLEA মনে রাখবা, ফ্লি মাছি। এবার আরেকটা ফ্লি হচ্ছে কি বলতো? পালানো। ওকে, আচ্ছা। দে ফাউন্ড দেমসেলভস স্ট্র্যান্ডেড, খুব সুন্দর ইংরেজি লিখো স্ট্র্যান্ডেড। এই ওয়ার্ডটা আমরা আগেও পড়েছিলাম, স্ট্র্যান্ড অফ হেয়ার, বেহুলাতে পড়েছিলাম। তখন ওই স্ট্র্যান্ডটা ছিল নাউন, আর এখন স্ট্র্যান্ডটা হচ্ছে ভার্ব, পাস্ট পার্টিসিপল ইউজড এজ অ্যান অ্যাডজেক্টিভ। লিখো স্ট্র্যান্ডেড। স্ট্র্যান্ডেড মানে হচ্ছে কি? যেই জায়গাতে তুমি নির্জনে থাকতেছো, মানে তুমি একা পড়ে আসো একটা জায়গায়। ধরো একটা দ্বীপের মধ্যে তুমি আটকা পড়ে গেছো, তখন তুমি বলবা আই ওয়াজ লেফট স্ট্র্যান্ডেড, মেনি পিপল ওয়ার স্ট্র্যান্ডেড দেয়ার। তার মানে ওইখান থেকে কেউ তোমাকে হেল্প করতে আসছে না। না, নির্বাসন হচ্ছে এক্সাইল। বলো কি? এক্সাইল। আচ্ছা, আইসোলেটেড মানে নিঃসঙ্গ থাকা। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কেমন? যেমন ধরো একটা কি হয়েছে, হঠাৎ করে একটা ধরো ঘূর্ণিঝড় তৈরি হলো, তো এখন শিপ যাচ্ছে না কোথায়? সেন্ট মার্টিনে। এখন কি সেন্ট মার্টিনে যে পর্যটক গুলো, ওগুলো আটকে পড়ে থাকে না? ওখানে তুমি বলতে পারবে না দে ওয়ার ইমপ্রিজন, দে আর কি স্ট্র্যান্ডেড। ওখানে কি বলতো? থেকে যাওয়া, আটকা পড়া। ওই অর্থে, ওই অর্থে বোঝার চেষ্টা করো। খুব সুন্দর ইংরেজি। অন দ্য আইল্যান্ড উইথ নো মিনস অফ, নো মিনস অফ, নো মিনস অফ মানে কি? কোনো উপায় ছাড়া। নো মিনস অফ কি? স্কেপ। দেখো আবার নাও কি সুন্দর, স্কেপ বাই সি। ঠিক আছে, তাহলে কি বলতো? সমুদ্র দিয়ে তাদের আসার আর কোনো উপায় ছিল না। বলতো তাহলে ইকারাস কার সন? হুজ সন ওয়াজ ইকারাস? ডেডিউলাস। হু ওয়াজ ডেডিউলাস? was a masterful architect and inventor। ঠিক আছে, he created a labyrinth। বলো labyrinth মানে কি? গোলক ধাঁধা। maze বলতে থাকো, বলো কি? maze, riddle, puzzle, for whom? for the king Minos। why Minos? হ্যাঁ, মিনোসের জন্য বানাইছে আর কি, টু ইমপ্রিজন মিনোটার। বুঝছো কথাটা? মানে বানাইছে, আসলে অর্ডার দিছে কে? এটা মিনোস, কাকে আটকানোর জন্য? মিনোটারকে। তারপর ওরা কি স্কেপ করছে ওইখান থেকে, ওদেরকে ওইখানে আটকে রাখা হলো। বলো দেখি ইমপ্রিজনের একটা সিনোনিম? ইনকারসারেট। এই তো হয়ে গেছে। বলো ইমপ্রিজনের সিনোনিম কি? ইনকারসারেট। বলো তো ডেফট অর্থ কি?
Dexterous, very good. Adroit, adroit. Accomplished, বলো কি? Accomplished, very good. আচ্ছা। Observing the birds flying above, কেমন? আচ্ছা, তারা দেখলো যে পাখিরা কি উপরে। দেখো, এখন আমরা sometimes তুমি যখন mythological story গুলো পড়ো দেখবা it seems to you this is unbelievable, ঠিক আছে, একটার সাথে আরেকটার কোনো রিলেশনশিপ নেই, বাট অ্যাকচুয়ালি ইট ইজ অ্যামেজিং। চিন্তা করো কত হাজার বছর আগে they first thought about the কি বলতো এরোপ্লেন না, এই যে বললো যে উইংস দিয়ে একটা মানুষ যে উপরে উঠতেছে, তার মানে দ্যাট ওয়াজ দ্য ব্রেইন চাইল্ড অফ এরোপ্লেন। সো ইট হ্যাপেন্ড আর কি। হ্যাঁ, অনেক কথাগুলো বলা আছে ওইখানে। ডেডিউলাস ওয়াজ ইন্সপায়ার্ড টু ক্রাফট, ক্রাফট মানে এখানে কি বলতো ইনভেন্ট, তৈরি করা, বানানো, কেমন? উইংস, উইংস মানে কি ডানা, ফ্রম বলতো উচ্চারণ করো দেখি। ওয়াও, ফেদার্স, বলো কি ফেদার্স, ফেদার্স মানে কি পালক, and wax, wax মানে কি মোম, ভেরি গুড, ফর হিমসেলফ and for his son। চিন্তা করলো যে উইংস বানাবে এবং কি তারা, ঠিক আছে। আচ্ছা, এবার he warned Icarus to fly at a moderate কি বলতো height। দেখিও এগুলো আমাদের প্রত্যেকের জীবনের সাথে মিলবে, দেখবা। as you are climbing high, you are doing excess, your parents are always warning you, সাবধানে বাবা, বেশি উঠতেছো কিন্তু, পরিবেশে পড়ানো। হ্যাঁ, দেখবা এই যে দেখো ইকারাসের বাবাও তাকে সাবধান করছিল, বাবা বেশি জোরে চালাবে না, তুমি ব্যাটারি রিক্সা উড়াই ফেলবা। হ্যাঁ, আচ্ছা, দেখো তাহলে কি বলছে, গ্লাইডার না? হ্যাঁ, নট ব্যাড বলতে পারো। আচ্ছা, এট এ মডারেট, বলো তো মডারেট মানে কি? গ্লাইডার বলছে, গ্লাইডার, GLIDER। আচ্ছা, মডারেট মানে কি? মাঝামাঝি। একটা ইংরেজি বলো দেখি। অ্যাভারেজ, ভেরি গুড। অ্যাভারেজ না কি? ওয়াও, অ্যাভারেজ। হোয়াটস ইউর অ্যাভারেজ স্কোর, লাইক দ্যাট, হোয়াট ইজ ইউর অ্যাভারেজ স্কোর। হ্যাঁ, এরকম। আচ্ছা, এবার এই ওয়ার্ডটা শুনছো, মডেস্ট। মডেস্ট শব্দের অর্থ কি? মডেস্ট মানে নম্র, ভদ্র। কিন্তু তুমি যদি বলো, তুমি আমাকে জিজ্ঞেস করলে স্যার আপনি সবসময় একই ড্রেস পরেন কেন, আপনি এত গরিব কেন, আমি বললাম আমার কি বলতেছে ওটা আগে শোনো। আমি বললাম যে নো, আই হ্যাভ এ ভেরি হাম্বল লাইফ, আই হ্যাভ এ মডেস্ট ইনকাম। কথাটা বুঝছো? হাম্বল লাইফ মানে এখানে বিনয়ী লাইফ না। হাম্বল মানে হচ্ছে কি আমি মোটামুটি খেয়ে পরে বেঁচে আছি, ইটস ফাইন। আই হ্যাভ এ মডেস্ট ইনকাম, সো ফাইন, নো প্রবলেম। আই হ্যাভ গট নো কমপ্লেইন, বাট আই হ্যাভ এ মডেস্ট ইনকাম। তুমি আমাকে বললা যে পুরান উন শোনাবাজ, বুঝাচ্ছি যে আমি আই হ্যাভ এ মডেস্ট ইনকাম, তুমি বললে যে নো স্যার, ইউ আর এ ভেরি মডেস্ট পারসন, তখন আমি এটাকে কমপ্লিমেন্ট হিসেবে দিলাম। না, আমার কিন্তু এটা ভালো লাগে, মানে মানুষ যখন কেউ বলে আর কি। হ্যাঁ, এক ছাত্রের সাথে আমার দেখা হয়েছে তোমার ক্যাটসাইয়ের সামনে, রাজীব, ও এখন ইংল্যান্ডে থাকে। তো ও হঠাৎ করে মানে দেখা হওয়ার পরে, ও তখন কক্সবাজার মেডিকেলে ছিল, স্যার স্যার কখন আসছেন? আমি মনে করছি নিউ মার্কেটে কখন আসছি, আমি সেই তো এখন স্যার ফান করতেছে স্যার, আমি নিউ মার্কেটের কথা বলছি, স্যার কখন আসছেন? অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়া থেকে বলে, হ্যাঁ ঠিক আছে। আমি তোমাকে কে বলছো? আমি তো শুনছি অনেক আগে আপনি অস্ট্রেলিয়া চলে গেছেন। আমি না, আমি এখনো চেরাগে পাহাড়ে আছি। একদম একদম এখন। হ্যাঁ, আমি কোনো সমস্যা নাই, 1 2 3 পড়াবো, এরপরে আস্তে আস্তে খুলতেছি, দেখো। ওকে, টু মডেস্ট, মডারেট, হাইট। হাইট মানে কি? উচ্চতা। বলতো কোত্থেকে আসছে? হাই থেকে। তুমি কি? হাই। আর তোমার কি আছে? হাইট। তুমি কি ভয় পাও? হাই ভয় পাও যে হাইট। হ্যাঁ, বলো দেখবা হাইট ফোবিয়া। হাইট ফোবিয়া এরকম দেখছো কখনো যে উপরে উঠলে তোমার ভয় লাগে, লিফট উঠতেছে তোমার ভয় লাগতেছে, বিশেষ করে ওপেন লিফট গুলো। ওপেন লিফট বুঝো? মানে ধরো তুমি 12 তলার দিকে শেভরনে গেছো, শেভরনে আছে দেখবা, হ্যাঁ ক্যাপসুল লিফট গুলো, মানে এইভাবে উঠতেছো, তোমার মনে হচ্ছে না শেষ আজকে মনে হয়। হ্যাঁ ঠিক আছে। না না, ক্লস্ট্রোফোবিক হচ্ছে তোমার বন্ধ ঘরের মধ্যে যদি অন্ধকার লাগবে না, ওটা তো হচ্ছে ন্যাকটোফোবিয়া। ওকে, ওটার একটা নাম আছে। যাকে এগুলো হাজার হাজার ফোবিয়া আছে, এত ফোবিয়া করতে গেলে
আরাকনোফোবিয়া, ভেরি গুড, চমৎকার। হ্যাঁ, এটাকে বলে না মাকড়সাটা। হ্যাঁ, টু ক্লোজ টু দ্য সি। আচ্ছা, আসো আসো, কথা বলবো না। মডেস্ট হাইট, তুমি চালাও ভাই, চালাও, উপরে উঠো, বাট কি একটা নির্দিষ্ট কি হাইটে যাও। টু ক্লোজ টু দ্য সি কি বলতো? টু ক্লোজ টু দ্য সি মানে সমুদ্রের খুব কাছাকাছি আসবে না। এন্ড দ্য উইংস উড বিকাম হেভি, কি হবে? উইংস গুলো ভারী হয়ে যাবে। কেন? বিকজ অফ দ্য মিস্ট, ময়েশ্চার। ময়েশ্চার, হ্যাভ ইউ হার্ড দ্য ওয়ার্ড? ময়েস্ট থেকে আসছে। বলতো তোমার ত্বক কিরকম? ময়েস্ট, আর্দ্র। বলো কি ময়েস্ট মানে? আর্দ্র। এবার আমি ময়েশ্চার কি? আর্দ্রতা। কিন্তু অ্যাকচুয়ালি বাতাসে যে আর্দ্রতা থাকে ওটাকে আমরা ময়েশ্চার বলি না, ওটাকে বলি আমরা হিউমিডিটি। বলো কি বলি? হিউমিডিটি। তাহলে ওয়েদারটা কেমন হবে? ওয়েদারটা ময়েস্ট না। ইয়া, ভেরি গুড। আবার কি বলতো? ইট ইজ সো, যেমন তোমার হাতটাকে তুমি একটু ময়েস্ট করে নিতে পারো। ওকে, আন্ডারস্ট্যান্ড? তুমি ক্রিকেট খেলা দেখলে দেখবা বলছে দ্য ফিল্ড হ্যাজ আ লট অফ ময়েশ্চার টুডে, দেখবা। হ্যাঁ, ময়েশ্চারাইজারের চেয়েও, ভেরি নাইস ওয়ার্ড, শীতকালে আমরা ময়েশ্চারাইজার ইউজ করি, দেখবা অনেকেই করে, অনেকেই আছে। আচ্ছা, কেউ বলতে পারবা ময়েস্টের ভার্ব কি? না, ময়েশ্চারের ভার্ব হচ্ছে ময়েশ্চারাইজ। হ্যাঁ, ময়েস্টের ভার্ব কি? ভেরি গুড, লিখো ময়েসেন, MOISTEN, ময়েসেন করা। ইট ময়েসেন্স ইউর হ্যান্ড। দেখবা অনেকে দেখবা ভেরি ড্রাই স্কিন, দেখবা হাতগুলো ড্রাই হয়ে যায়, দ্যাট নিড সামথিং টু ময়েসেন। MOISTEN, আর্দ্র করা, ভার্ব ময়েসেন। ওকে, ফাইন। এবার মডারেট, টু ক্লোজ টু দ্য সি অ্যান্ড দ্য উইংস উড বিকাম হেভি উইথ ময়েশ্চার। ভেরি গুড। টু ক্লোজ টু দ্য সান, আবার খুব বেশি উপরেও যেতে পারবে না, সূর্যের কাছাকাছি। কেন? দ্য ওয়েক্স কি বলবা? উড কি বলতো? মেল্ট। বলো মেল্ট মানে কি? গলে যাওয়া। ভেরি গুড। ইনিশিয়ালি, বলো ইনিশিয়ালি মানে কি? প্রাথমিকভাবে। লিখো দেখি ইনিশিয়ালি ওয়ার্ডটা লিখো। ইনিশিয়াল মানে প্রাথমিক। ইনিশিয়ালি মানে হচ্ছে প্রাথমিকভাবে। প্রাইমারিলি, প্রাইমারিলি, ইন দ্য বিগিনিং। ইনিশিয়ালি, ইনিশিয়ালি মানে হচ্ছে প্রাথমিকভাবে, প্রাইমারিলি, ইন দ্য বিগিনিং। ইকারাস, হেডেড, হেডেড, হেডেড মানে কি? হোয়াটস হেডেড বলো তো? হ্যাঁ, ভেরি গুড। হেডেড মানে হচ্ছে পে অ্যাটেনশন টু, পে অ্যাটেনশন টু, heeded to। দেখো কি বলছে? পেইড অ্যাটেনশন টু হিজ ফাদার্স অ্যাডভাইস। প্রথমে সে তার বাবার কথা শুনেছিল। অ্যাডভাইস মানে কি বলতো? উপদেশ। বাট সুন, কিন্তু খুব তাড়াতাড়ি। ও, ফ্যান্টাস্টিক ওয়ার্ড, ওভারওয়েলমড। লিখো ওভারওয়েলমড, OVERWHELMED। ওভারওয়েলম থেকে ওভারওয়েলমিং আসছে। লিখো ওভারওয়েলম মানে হচ্ছে মুভড অর টাচড। মুভড অর টাচড বাই সামথিং। কোনো কিছু তোমাকে যদি তাড়িত করে তাহলে তুমি কি বলবা বলতো? মুভড অর কি? টাচড। কেমন? আর এইরকম কোন জিনিসকে আমরা বলি ওভারওয়েলমিং। বলো কি বলি? ওভারওয়েলমিং। চমৎকার। হ্যাঁ, ভেরি গুড। ওভারওয়েলমিংলি, ওভারওয়েলমড বাই দ্য এক্সাইটমেন্ট অফ দ্য ফ্লাইট। বুঝছো? মানে কি? ফ্লাইটের এক্সাইটমেন্ট। যখন তুমি প্রথম চালানো শুরু করছো, ধরো ইউ টেক এ বাইক, দেখবা না ফার্স্ট যখন চালানো শুরু করছো, ইউ ওয়ান্ট টু ডজ এভরিথিং, ইউ ওয়ান্ট টু প্রুভ দ্যাট ইউ আর এ তামিল হিরো and become a photograph later, hanging on the wall with a floral wreath. কেন? কারণ হচ্ছে ওভার এক্সাইটমেন্টের কারণ। ওভার এক্সাইটমেন্ট এরকম হয়, দেখবা। আচ্ছা, তারপর বাই দা, তোমাদের প্রথম ক্লাসটার কথা মনে নেই? প্রথম যখন তোমরা ধরো ফার্স্ট ইয়ারে প্রথম অনেকেই ক্লাস করতে আসে, ও সেরকম দেখবা খাতা এরকম করে ধরছে, দেখবা স্যার আপনার নাম কি? যে স্যার, হ্যাঁ লিখে। আচ্ছা, না না না, বলতেছি প্রথম ক্লাসে, এই যে এখন ধরো 9-এ যারা আসতেছে, ও বাপ কি উন্মাদনা জানো লেখার জন্য। এইটা কি স্যার? শান, হ্যাঁ সব লিখে ফেলতেছে। আমার বউয়ের নাম কি? ওটাও লিখে ফেলতেছে। হ্যাঁ, আমার ছেলে মেয়ে। কিন্তু আমি জানি যে এগুলো 2 মাস পরে স্যার বাদ দেন, overwhelmed, হ্যাঁ, overwhelmed by the excitement of the flight. আচ্ছা, he soared higher and higher. এখন তো অনলাইন ক্লাস কোথায়
কেন এরকম, এটা কয়দিন দেখতে পারবে, লটস অফ কোয়েশ্চেন, ইটস ওভারওয়েলমিং। বা দিস ওভারওয়েলম থেকে যদি ধরা যায়, কিপ করা যায় তাহলে ওকে, কিন্তু কিপ করতে পারে না আর কি, ম্যাক্সিমাম টাইম এগুলা চলে যায়। আচ্ছা, দ্য এক্সাইটমেন্ট অফ দ্য কি বলতো ফ্লাইট, দ্য এক্সাইটমেন্ট অফ দ্য ফ্লাইট। আমার ছেলে একটা ক্লাস 9-এ পড়ে, আমার ছেলে আমার কাছে এতদিন পড়ে নাই, কিন্তু এখন সে ক্লাস করতে আসতেছে। এক্সাইটমেন্ট, হ্যাঁ এক্সাইটমেন্ট, হ্যাঁ মানে এখানে পড়বে। আমি সে কোনো দরকার তো নাই, তুমি বাসায় 9-এ উঠে গেছে কেমনে কেমনে, হ্যাঁ দেখো আমার মতো হয়েছে। মানে অতটা ইয়ে না আর কি, মেধা কম আর কি। একটু দোয়া, সবাই একটু দোয়া করিও আমার ছেলে মেয়েগুলোর জন্য, ওকে বেশি বেশি দোয়া করবো আর কি। আর আবার আমার উপর কেউ হার্ট টাট হইলে দেখিও, ওদেরকে বদদোয়া দিও না, হ্যাঁ আচ্ছা ওকে। হি সোয়ার্ড মানে কি, সে উপরের দিকে উঠলো না, ফ্লাই হায়ার সোয়ারিং। যেমন এটা আমরা সবচেয়ে বেশি ভালো ব্যবহার করতে পারবো কি বলতো, সোয়ারিং প্রাইসেস। বর্তমানে যেগুলো হচ্ছে প্রাইসেস, কেমন একজন খুব দুঃখ করে ওই দিন আমাকে বলতেছিল, হজে 13টিয়া সিগারেট বেড়া 15টিয়া হরি বলি। আমি হচ্ছে ভালোই তো করছে, কিন্তু যেহেতু উনি পান করেন মানে, তো উনার স্বাভাবিকভাবে ওটা খারাপ লাগতেছে। কালকে আরেকজন বললো, কালকে একটা দাওয়াতের অনুষ্ঠানে রান্না করতেছে একজন, বলছে দুয়া মেরিজের ইয়া আনি দিও, মেরিজ বিরো একটা আছে নাকি, হ্যাঁ ওটা এনে দাও। তো ওইটা কত, 120টা, হজন দাম মারে ফেলি 120টা মারে ফেলি। সো ইটস সোয়ারিং প্রাইস, যারা খায় ওদের জন্য খুব কষ্টের। আচ্ছা, হায়ার এন্ড হায়ার, ফরগেটিং দ্য ওয়ার্নিং। আচ্ছা, ওয়ার্নিংটা ভুলে সে কি করলো বলতো, উপরের দিকে উঠতে লাগলো। অ্যাজ হি অ্যাসেন্ডেড, লিখো অ্যাসেন্ডেড। অ্যাসেন্ডেড মানে কি, আরোহণ করা। অ্যাসেন্ডেড মানে আরোহণ করা, উপরের দিকে উঠা। অ্যাসেন্ড মানে উপরের দিকে উঠা, ডিসেন্ড মানে নিচের দিকে নামা। অ্যাসেন্ড মানে উপরের দিকে উঠা, ডিসেন্ড মানে নিচের দিকে নামা। উপরের দিকে উঠা, টু গো আপ, উপরের দিকে। অ্যাসেন্ডিং অর্ডার, লিখো অ্যাসেন্ডেড মানে উপরের দিকে উঠা। এরপরে আমরা একটা কথা বলছি, দেখো ASCEND, অ্যাসেন্ড উপরের দিকে উঠা। ASCENT, লিখো অ্যাসেন্ট। অ্যাসেন্ড হচ্ছে তোমার ভার্ব, আর অ্যাসেন্ট হচ্ছে নাউন। বুঝো কিনা দেখো, অ্যাসেন্ট। এবার আরেকটা কথা বলছি, দেখো প্রথমটা লিখো অ্যাসেন্ড। অ্যাসেন্ড হচ্ছে ভার্ব, আরোহণ করা, আর অ্যাসেন্ট হচ্ছে কি নাউন, ঠিক আছে। আচ্ছা, এবার বলো তো অ্যাসেন্ট বানান তুমি আরেকটা পাবা, লিখো ASSENT, অ্যাসেন্ট। খেয়াল করো দুইটার মধ্যে ডিফারেন্স, খেয়াল করো, জাস্ট এ স্লাইট ডিফারেন্স। কেমন, ASCENT আর এটা হচ্ছে ASSENT। অ্যাসেন্ট মানে হচ্ছে কি জানো, কনসেন্ট, সম্মতি দেওয়া। অ্যাসেন্টের অর্থ হচ্ছে কনসেন্ট বা সম্মতি দেওয়া, CONSENT, কনসেন্ট। অ্যাসেন্ট দেখো সম্মতি দেওয়া। অ্যাজ হি অ্যাসেন্ডেড, যখন সে আরোহণ করলো। দ্য সানস হিট মানে কি বলতো, সূর্যের তাপ। মেল্টেড মানে কি, গলে যাওয়া। দ্য ওয়াক্স মানে কি, মোম। বাইন্ডিং হিজ উইংস, বাইন্ডিং মানে কি, বেঁধে রাখা। বাইন্ড এর পাস্ট টেন্স কি, বাউন্ড। পাস্ট পার্টিসিপল কি, বাউন্ড। বাইন্ড, বাউন্ড। একদম স্টাইল করে বললে বাউন্ড এইভাবে বলতে হবে, আর এমনিতে যদি বলতে বাউন্ড। তবে আমার মনে হয় তোমরা ওগুলো প্র্যাকটিস করা উচিত, বাউন্ড। হ্যাঁ আচ্ছা, হিজ উইংস হেল্পলেসলি মানে কি বলতো, হেল্পলেসলি মানে অসহায় ভাবে। কেমন, একারাস, প্লামিটেড, এক্সেলেন্ট ওয়ার্ড। গ্রাফ চার্ট পড়ানোর সময় বলছিলাম, প্লামিটেড মানে কি, ধপাস করে পড়া, প্লামিটেড। অ্যাকচুয়ালি দেখো, ওই ফ্লাইটে যখন তুমি চড়বা দেখবা ইট অ্যাসেন্ডেড সাডেনলি না, ফ্লাইটে কি হয় দেখবা, মুভিং ট্যাক্সিং করলো, তারপর কিন্তু প্রথমে এরকম হয় দেখবা খুব আস্তে আস্তে উঠতেছে, হঠাৎ করে দেখবা একটা টান মারে, অ্যাসেন্ডেড। কোথায় নিয়ে যাই, ওই জায়গায় দেখবে এখান থেকে কি একটা নিচের দিকে পড়ে যায়। আমার হয়, তোমাদের হয় কিনা জানি না, হ্যাঁ কি একটা হার্ট নিচের দিকে পড়ে যায়। ও হার্ট না, আরেকটা হচ্ছে একটা ইংরেজি ফ্রেজ আছে, এটা হার্ট ইজ ইন দ্য মাউথ।
মানে অসম্ভব ভয় পেলে কি হয়, হার্ট ইজ ইন দ্য মাউথ, হ্যাঁ, হার্ট ইজ ইন মাই হ্যান্ড, এরকম। বাইন্ডিং হিজ উইংস হেল্পলেসলি ইকরাস প্লামিটেড, নিচে দাগ দাও, প্লামিটেড মানে হচ্ছে ডাইভ ডিপ, ডাইভ ডিপ, নিচের দিকে দ্রুত বেগে নামা। ডিসেন্ডেড শুনছো, ডিসেন্ডেড, অ্যাসেন্ডের ভাই হচ্ছে ডিসেন্ড, বিপরীত শব্দ, ডিসেন্ডেড নিচের দিকে নামা, কিন্তু ভেরি শার্পলি। আচ্ছা, ডিসেন্ড, এই ওয়ার্ডটা শুনো নাই, ডিসেন্ড, আচ্ছা নিচের দিকে নামা না। এবার যারা নিচের দিকে নামছে, মানে ধরো তুমি, হ্যাঁ ভেরি গুড, তুমি তোমার গ্র্যান্ডফাদারের কি ডিসেন্ডেন্ট, দেখছো, ডিসেন্ডের সাথে এন্ড যুক্ত করে দাও, দেখো পিঁপড়া যুক্ত করে দাও, ডিসেন্ডেন্ট। ওকে, তুমি, আমরা সবাই কি আমাদের পূর্বপুরুষের ডিসেন্ডেন্টস। প্লামিটেড ইনটু দ্য সি এন্ড ড্রাউন্ড, এন্ড কি বলতো, ড্রাউন্ড। ড্রাউন্ড মানে কি, ডুবে যাওয়া। মানুষ ডুবে গেলে কি হয়, ড্রাউন্ড। আবার বস্তু ডুবে গেলে কি, সিঙ্ক। যেমন দ্য টাইটানিক ড্রাউন্ড হবে না, দ্য টাইটানিক স্যাঙ্ক। ওয়াও, ব্রিলিয়েন্ট। সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক, ড্রাউন, ড্রাউন, ড্রাউন। আবার ধরো পুরো শিপ ডুবে গেছে, কি বলবো, শিপ একসাথে মানুষ টানুষ সহ একসাথে ঢুকে গেছে, কি বলে যাও, একটা বিউটিফুল ইংরেজি আছে, দ্য শিপ ওয়াজ ক্যাপসাইজড। বলো কি, ক্যাপসাইজ। লিখো CAPSIZD, ZED বলতেছে, ZED, ইয়া ভেরি গুড, SIZED, capsized, CAPSIZED, capsized. ওকে, আচ্ছা ভেরি গুড। একসাথে যদি চলে যাই তখন তুমি বলবা, হ্যাঁ, সমুদ্র গ্রাস করলে তো তখন হবে যে ইট ওয়াজ এনগলফড, ইট ওয়াজ টেকেন, ইট ওয়াজ কি, শিপরেক্ট আর কি, হ্যাঁ। আচ্ছা, প্লামিটেড ইনটু দ্য সি এন্ড ড্রাউন, লিভিং ডেডিউলাস টু ফ্লাই অন অ্যালোন। তাহলে কি বলতো, ডেডিউলাস ওয়াজ কি, হার্ট ব্রোকেন বিকজ হি লস্ট হিজ কি son Icarus। কেমন, why did Icarus die বলতো? Icarus died because he did not, he was overwhelmed by his কি বলতো, emotion, excitement. He was moved and touched by the কি বলতো, গতি, speed। কেমন, আচ্ছা, তারপর কি, devastated, লিখো devastated by his son's tragic fate। লিখো devastated, ধ্বংস হওয়া, লিখো devastated। devastate শব্দের অর্থ হচ্ছে ধ্বংস হওয়া, কিন্তু এখানে devastated by this fate মানে কি, মানে ভাগ্যের কারণে মর্মাহত হওয়া, মারাত্মকভাবে কি বলতো, তার ইমোশনালি কি আহত হওয়াকে devastated বলছে। devastated by his son's tragic fate, বলতো ট্র্যাজিক ওয়ার্ডটা কোত্থেকে আসছে, ট্র্যাজেডি। বলতো ট্র্যাজেডি কোন পার্ট অফ স্পিচ, নাউন, নাউন। আচ্ছা, অ্যাডজেক্টিভ কি, ট্র্যাজিক, ভেরি গুড। বলতো ট্র্যাজিকের অ্যাডভার্ব কি, ট্র্যাজিক্যালি, বলো কি, ট্র্যাজিক্যালি। তাহলে দ্য ট্র্যাজিক ডাই হবে না ট্র্যাজিক ডেথ হবে, ট্র্যাজিক ডেথ না। আচ্ছা, ট্র্যাজিক্যালি ডাইড। ওকে, ফেট মানে কি, ভাগ্য। হি ইভেনচুয়ালি, লিখো এট লাস্ট, এট লাস্ট লিখো, এট লাস্ট মানে অবশেষে, হি এট লাস্ট। গ্রিক মিথোলজি, হ্যাঁ, গ্রিক মিথোলজি আর রোমান মিথোলজি প্রায় সেম, শুধু নামগুলো চেঞ্জ হয়। কেমন, যেমন ধরো রোমান মিথোলজিতে যদি বলে অ্যাফ্রোদিটি, দেখবে গ্রিক মিথোলজিতে ওইটা ভেনাস। ঠিক আছে, ওখানেও সৌন্দর্যের দেবী আছে, ওখানেও সৌন্দর্যের দেবী আছে। এবং অলমোস্ট অল মাইথোলজিস অর মিথোলজিস হ্যাভ দ্য সেম ক্যারেক্টারিস্টিক্স। দেখবা ওরা এক একটা জিনিসকে কি করে, ওয়ার্শিপ করে, এক একটা সিম্বলকে, এক একটা, যাক মিথোলজি নিয়ে আজকের কথা না, আমরা বলছি হি ইভেনচুয়ালি রিচড সিসিলি, কোথায় পৌঁছে গেল, সিসিলি, ওয়ের হি মৌনড, মৌন মানে কি, শোক প্রকাশ করা। কেমন, মৌনের একটা ইংরেজি লিখো, GRIVE, গ্রিভ, গ্রিভ। দেখো আমি শিওর যে তোমরা গ্রিফ ওয়ার্ডটা পড়েছো, গ্রিফ, হ্যাভ ইউ গট দিস ওয়ার্ড, গ্রিফ। গ্রিফ মানে কি, টু এক্সপ্রেস স্যাডনেস, সরো, এক্সেসিভলি। তুমি যদি এক্সেসিভ সরো প্রকাশ করো, এটাকে শোক বলে, শোক। কেমন, তীব্র শোক। আর এটা হচ্ছে এটার ভার্ব, গ্রিভ। বুঝছো নাই, বুঝছো সবাই? এই দেখো এখানে এফ এর জায়গায় VE হয়ে গেলে এটা ভার্ব,
এটাকে তুমি পাস্ট টেন্স করতে পারবা। বললা যে হি গ্রিভড ওভার দ্য ডেথ অফ কি বলতো ইকারাস, ইকারাসের কি বলতো আচ্ছা ভেরি গুড Sicily. He mourned Icarus and named the sea where his son fell the Icarian Sea. বলো তো ওইটার নাম কি দিছে? Sea in his কি বলো memory. তার কি memory মানে কি তার স্মৃতির উদ্দেশ্যে। কেমন? আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আগামী দিন 9টা থেকে। তোমাদের তো শুক্রবারে উঠতে কষ্ট হয় নাকি আরেকটু আগে চলে আসবা? পারো না না? 9টা থেকে 10টা। এখানে একটা হিউজ জ্যাম হয়, সব স্যারের পরীক্ষা থাকে তো, অফিসারের মনোজ স্যারের হিউজ জ্যাম হয়।